আমরা হলাম কৃষি প্রধান দেশ। আমাদের ধান চাষ করে বেঁচে থাকতে হয়। তো আমাদের এখানে বছরে দুবার চাষ করা হয়। একটা বর্ষাকালে চাষ করা হয় আর একটা শীতকালে চাষ করা হয়। তো বর্ষাকালের বীজতলা তৈরি করা খুব সহজ, খুব একটা পরিচর্যা যত্ন না করলেও হয়ে যায়। কিন্তু শীতকালের বীজতলাটা খুব ভাইটাল, খুব ইম্পর্ট্যান্ট। কারণ যদি যত্ন পরিচর্যা ভালো নেওয়া না হয় তাহলে বীজতলা হবে না। কারণ এই সময় এই সময় প্রচুর ঠান্ডা কুয়াশা থাকে বলে গাছ অঙ্কুরিত হতে চায় না, চারা গাছ বের হতে চায় না। তো এই চারা গাছ যাতে ভালোভাবে বাড়ে সেই পরিচর্যা নিয়ে আজকের এই ভিডিওটা। তো আমার সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা বোরো ধানের বীজতলা। এই বীজতলাটা তৈরি করতে অনেক খাটনি করতে হয় বলে আজকের এখানে হয়েছে। তো আজকে আমরা এখানে জলসেচ দিতে আসছি। তারপর এই জলসেচ দেওয়ার আগে আমরা একটু পরিচর্যা করে নিয়েছি। এর মধ্যে হালকা করে জিঙ্ক আর একটা হচ্ছে অবতার বীজ এটা দিয়েছি। কারণ এই সময় মানে এত কুয়াশা পড়ে তো চারা গাছগুলো মরে যায়, ঝিমিয়ে যায়, লাল হয়ে যায়। তো যদি আপনাদেরও এরকম থাকে তো যদি এইভাবে পরিচর্যা করেন তাহলে গাছগুলো মোটামুটি সুস্থ থাকবে। আর আমাদের দিকে পুরনো একটা প্রচলিত ছিল যে আমরা প্রতিদিন বিকেলবেলা করে জল ভরে দেব আর সকালবেলা করে সেই জলটা কেটে ফেলে দেব। কিন্তু প্রতিদিন তো এটা করা সম্ভব নয়, কারণ ডেইলি জল ভরবো আবার সকালে সেই জলটা কেটে ফেলে দেবো। মানে জল ভরলে কি হয়, রাতে যে কুয়াশাটা পড়ে ওটা ডাইরেক্ট জলে পড়ে মিশে যায় বলে গাছগুলো একটু গরম থাকে। আর সকালে সেই জলটা কেটে দিলাম। আর যদি আমি আপনাদের এখন বলি যে ডেইলি আপনারা সন্ধেবেলা করে জল ভরবেন আর সকালবেলা করে কেটে দেবেন, এটা তো এত সহজ নয় বললাম, আর সবাই করবে আর এটা সম্ভবও নয়। সেই জন্য কিছু কেমিক্যাল আছে, যদি এইগুলো দেন তাহলে আপনাদের গাছপালাটা ভালো থাকবে। মানে এই সমস্ত বীজগুলো দিলে কি হবে, মানে জায়গাটা গরম থাকবে বলে চারাগুলো ঝিমাবে না, মরবে না, পচবে না। তো আমরা যেটা করেছি, আমি জিঙ্ক দিয়েছি, জিঙ্ক আর একটা বীজ আছে অবতার। এই অবতারের মধ্যে জিনেব আছে আর হেক্সাকোনাজল আছে। তো এই দুটো দিলে মানে গাছ খুব ভালো থাকছে, সহজে গাছ মরছে না, পচছেও না। তো সামান্য এই হালকা এই কাজটা যদি করেন তাহলে গাছ মোটামুটি সুস্থ থাকবে। আর আমাদের এটা ডুবা এরিয়া, অনেক বড় জায়গা নিয়ে এই ডুবা এরিয়াটা। বর্ষাকালে এটা ডুবেই থাকে। তো এখন জল শুকিয়ে গেছে, তো এখন এখানে এই জমিতেই এই বোরো ধানটা চাষ করা হবে। আর একটা হচ্ছে, যদি গাছের একটু বাড়ন্ত করতে চান তাহলে সামান্য একটু মানে ইউরিয়া সার ছিটিয়ে দেবেন, তাহলে গাছটাও খুব সুন্দর থাকবে, সবুজ থাকবে। নাইট্রোজেনের ঘাটতিটা হবে না, নাইট্রোজেনের ঘাটতি পূরণ করবে ইউরিয়া। খুব সামান্য পরিমাণে দিবেন, 1 কেজি 2 কেজি করে। তো তারপর আর একটা ছোট্ট পরিচর্যা, যে এই বীজতলা থেকেই তো মাজরা পোকার আক্রমণটা শুরু হয়। তো খুব কম দামের একটা বীজ আছে হামলা 550, এটা দিলে আপনাদের মাজরা পোকাটা বীজতলা থেকেই কন্ট্রোল থাকবে। কারণ এই সময় থেকে যদি আপনারা এই পরিচর্যাটা না নেন তাহলে চারা রোপণ করার পর মাজরা পোকাটা কিন্তু থেকেই যাবে। আর মাজরা পোকা থাকলে কিন্তু গাছটা কেটে দিবে বলে সেই গাছটা আর হবে না। এই ছোট্ট একটা পরিচর্যা করলেই গাছ খুব সুস্থ থাকবে। আর আমাদের এই বিচন জমিটাতে জল প্রায় হয়ে গেছে। তারপরে এই বিচনটা শীতকালের জন্য রোয়া হবে। 40-50 দিনের মাথায় এই বিচনটা তুলে আবার রোপণ করতে হবে। তো আমাদের এই ডুবা এরিয়াটা অনেক বড় জায়গা নিয়ে হয়েছে, তো এখানেই আমাদের চাষ করতে হয়।
আর আমাদের তো এটাই কাজ, এটাই করতে হয়। আর এই সময় এই যে জমিগুলো দেখতে পাচ্ছ না, মাটিগুলো প্রচুর শক্ত, লোহার পাথরের মতো শক্ত, কিন্তু যদি জল পড়ে যায় তো মাটিগুলো অটোমেটিক নরম গলে যায়। তো আমাদের এই ডুবাই এরিয়াটা খুব সুন্দর, চাষ খুব ভালো হয় মাটিগুলো পচে থাকে বলে। আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তো লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এইখানেই, টাটা, বাই বাই।